জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন। জুলাই সনদ তো সংবিধান সংস্কার কমিশনের কথা আছে, সেখানে বিএনপি সংশোধনের কথা বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আবার সংসদে বলেছিলেন, সংশোধন কমিটিতে আসার পর প্রস্তাবগুলো দিলে আইনি দিক বিবেচনা করে পরবর্তীতে সেটা বিবেচনা করা যেতে পারে। প্রশ্নটা হচ্ছে, সংশোধন কমিটি কি জুলাই সনদের বিরোধী কিনা, এবং এই বিষয়ে বিস্তারিত, এবং আপনি তো পুরো ঐকমত্য কমিশনের পুরো অংশটাতে আপনি অংশগ্রহণ করেছিলেন। 3 মিনিট। যে আপনি জানেন যে আমি তো আমাদের এই জাতীয় ঐকমত্য কমিশনের 7 মাসের যে জার্নি, তার মধ্যে আমি চেষ্টা করেছি প্রায় প্রত্যেকটি সেশনে আলোচনায় অংশ নেবার জন্য, কন্ট্রিবিউট করবার জন্য, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ অবদানও সেক্ষেত্রে আছে। আমরা অক্টোবরে 25-এ আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সবাই মিলে স্বাক্ষর করেছি। এনসিপি যদিও অনেক পরে তারা স্বাক্ষর করেছেন, কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো আমরা যে সমস্ত প্রশ্নে আমরা একমত হতে পেরেছি সেগুলো রেখে, আর যেগুলো একমত হতে পারিনি, নোট অফ ডিসেন্টের জায়গাটা আলাদা করে উল্লেখ করে আমরা কিন্তু সেখানে আমরা স্বাক্ষর করেছি। স্বাক্ষরকারী দলগুলোর একটা রাজনৈতিক ম্যান্ডেট, এথিক্যাল মোরাল ম্যান্ডেট হচ্ছে এগুলোকে বাস্তবায়ন করা। এখন বিএনপির ক্ষমতায় আছেন, বিএনপির সাথে আরও কিছু বন্ধুরা আছেন, ফলে তাদের তো এটা একটা জাতীয় দায়িত্ব, তাদের একটা ন্যাশনাল একটা রেসপন্সিবিলিটি, তারা যে কমিট করেছেন। রাজনৈতিক দল যখন জনগণের কাছে কোনো কিছু বলেন, তখন এটা দলিলপত্রের চেয়ে তখন এটা অনেক বেশি এটা। আর বিএনপি একাধিকবার বলবার চেষ্টা করছেন যে অক্ষরে অক্ষরে এগুলো তারা বাস্তবায়ন করবেন। হ্যাঁ, তারা, আমি মনে করি যে সংবিধান সংস্কার যে পরিষদটা হওয়া দরকার ছিল, কারণ আমি মনে করি এটা এমন একটা গুরুত্বপূর্ণ, যে গণভোটের পক্ষে বিএনপি কথা বলেছে, হ্যাঁ ভোটের তারা সমর্থন দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। সুতরাং উচিত ছিল এটাকে বিল আকারে উত্থাপন করে, এটাকে আইনে পরিণত করে, সংবিধানে যুক্ত করে আমাদের বিদ্যমান পার্লামেন্ট যাতে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করতে পারে। আমি বিএনপির সিনিয়র নেতাদেরকে বলেছি যে পার্লামেন্টে আপনাদের এত ড্যাম মেজরিটি, আপনাদের মতামত ছাড়া একটা চুল এই টেবিল থেকে ওই টেবিলে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনাদের নোট অফ ডিসেন্ট আছে। তাহলে গুরুত্বপূর্ণ দুটো গ্যারান্টি ক্লজ বা গ্যারান্টি অবস্থান থাকার পরেও কেন আপনি জায়গাটা গেলেন না? সম্ভবত কিছু উদ্বেগ, কিছু আশঙ্কা হতে বা কাজ করে থাকতে পারে, এবং এই অর্জনটাকে বিএনপি প্রকারান্তরে বিরোধী দলকে এখন এটা বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে এই ক্যাম্পেইনটা করবার একটা হাতিয়ার, এটা সম্ভবত বিএনপি মানে যেভাবে বিএনপির সিদ্ধান্তে এটা একটা বাস্তবতার জায়গা দাঁড়িয়েছে। কিন্তু আমি আশাবাদী যে এদিক থেকে সংসদে যে কমিটি হয়েছে, যে কমিটিতে তারা যেটা বলেছেন, তাদের যে অঙ্গীকারগুলো যেটা আছে, জুলাই তারা যেখানে যে স্বাক্ষর করেছেন, সম্ভবত আগামী হয়তো 1-1.5 মাসের মধ্যে তারা এগুলো বসবেন, আলাপ আলোচনা করবেন, এবং জুলাই সনদে স্বাক্ষর করা সম্মতি বা যেগুলো আমরা সবাই মিলে আমরা একমত হয়েছি, বা বিএনপির যেখানে একমত আছে, তারা এটাকে বিল আকারে তারা এটাকে তৈরি করবেন, এবং সম্ভবত একসাথে আগামী পার্লামেন্টে এটা উত্থাপিত হবে। আমি মনে করি জামাত এবং যারা পার্লামেন্টে বিরোধী দল আছেন তাদেরও উচিত ছিল এই কমিটির সাথে যুক্ত হওয়া। তাদের ডিসেন্ট, আপত্তি, সমালোচনা যাই আছে সেটাও কিন্তু কমিটি 20 সেকেন্ড ছিল। আমি মনে করি তো তারপরে তো যে কোনো দলের তো অধিকার আছে কমিটিতে মানে থাকা না থাকা। আমি অপেক্ষা করার পক্ষে। আমি দেখব যে বিএনপি তার অঙ্গীকার অনুসারে পাবলিকলি বা আমাদের যে যৌথভাবে আমরা যেখানে স্বাক্ষর করেছি, বিএনপি পার্লামেন্টের আগামী সেশনগুলোতে তারা এটাকে বিল আকারে উত্থাপন করে এইগুলো যে সম্মতির ভিত্তিতে তারা এগুলোকে এটাকে আইনে পরিণত করছেন কিনা, তারপরে এ ব্যাপারে বলা যাবে। এর আগে বলা মানে হচ্ছে কার্যত আপনি এটা অপপ্রচারের জায়গাটা কার্যত যাওয়া। আজকে দেখলাম বিএনপির মহাসচিব বললেন জুলাইটা নিয়ে একটা আলাপ আলোচনা হওয়া উচিত, তিনি বিরোধী দলকে তিনি আহ্বান করেছেন। যদি এটা জুলাই সনদের প্রশ্ন হয়ে থাকে, এটা খুবই স্বাভাবিক। বিএনপি যেসব ব্যাপারে একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করাটা এখন বিএনপির পলিটিক্যাল ম্যান্ডেট। যেগুলো দ্বিমত আছে এগুলো নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, সংসদের ভেতরে হতে পারে, বাইরে হতে পারে, এটা নিয়ে তো আমাদের আপত্তি আছে।